বাট একটা জিনিস এখনকার দিনে এটা হয়তো আমি দেখতে পেরেছি যে ওরা আগে যেমন কোনো একটা ডিসিশন বাবা মা নিত, মানে বাবা মা তার এক্সপিরিয়েন্স অনুযায়ী যে বাচ্চাকে বলতো তুই এইদিকে যা বা হোয়াট এভার সেটা কর, কিন্তু এখনকার দিনের কেউ শুনছে না, মানে কোনো বাচ্চাই শুনছে না। তার জন্য তো আপনি বৈবাহিক জীবনটা যদি আসি আমি একটু মানে ইয়ং জেনারেশন পরে যে বৈবাহিক জীবনটা এই একটাই কারণে যে বাবা মায়ের ডিসিশনটা মানতে চায়নি, বাবা মায়ের এক্সপিরিয়েন্সটা কোনো সময় মানতে চায় যে আমি নিজে করে যেটা করবো সেটাই ঠিক। সুতরাং সেই বয়সের যে এক্সপিরিয়েন্সটা যে 50-60-70 বছরের যে এক্সপিরিয়েন্সটা আমি 20 বছর কিংবা 19 বছরে পাবো কী করে, যারা তো এই সময়টা পেরিয়ে এসেছি সেটা মানতে চায় না। আর ধৈর্য সহ্য খুব কম আজকালকার ছেলেমেয়েদের, ধৈর্য নেই বলে চলে, ইনস্ট্যান্ট জিনিস চাই, এখনই হবে এখনই চাই, এরকম একটা ব্যাপার। আর এখনকার দিনে এটা আমি দেখেছি সবাই দেখাতে খুব ব্যস্ত, মানে আমার এটা আমি দেখাবো মানে প্রচুর পরিমাণে, মানে শো অফ মানে খুব খুব বেশি এসে গেছে আর কি। সব কিছুতে কি শো অফ করা উচিত? তো তারা মনে করছে যে আমি শো করে হয়তো কারোর কাছে ভালো হতে চাইছি কিংবা কেউ আমাকে দর্শনকারী বলে মনে করছে, তা তো নয় ব্যাপারটা মোটেও তা নয়। তুমি যদি কিছু তোমার মধ্যে হিরে রক্ত থেকে থাকে তোমাকে লোকে এসে বন জঙ্গলের মধ্যে থেকে খুঁজে বার করবে, তুমি যদি বন জঙ্গলের মধ্যে বসে থাকো বন জঙ্গলের মধ্যে থেকে তোমায় খুঁজে বার করবে যে তো ওর মধ্যে গুণ রয়েছে কিংবা ওর মধ্যে একটা প্রতিভা রয়েছে। যার মধ্যে প্রতিভা গুণ কিছু নেই অথচ নিজেকে বাইরেটা খুব সুন্দর করে সাজাচ্ছে,